হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ওই সকাল 9:10 মতো বাজে। তোমাদের দাদাভাইও বেরিয়ে চলে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু প্রায় হয়ে এসেছে, শুধু ডালটা করলেই হয়ে যাবে। আর গরমের মধ্যে না পেরে ওঠা যাচ্ছে না, একটু বসে পড়েছি আর কি। বসে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো ছেলেও তো পড়তে গেছে, মানে আজকে অনেকটা ভোরে উঠেছি, 4টের দিকে উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট করেছি। করার পর ছেলের জন্য করলাম পরোটা আর আলু ভাজা। তো তোমাদের দাদা ভাইও ওটা নিয়ে গেছে আর ছেলেও নিয়ে গেছে আর কি। আর দেখো পরোটা এখনো রয়েছে, এই যে পরোটা আর আলু ভাজা করেছি, নিয়ে গেছে ওরা টিফিনে। কারণ ছেলে গেছে মির্জাপুর বাঁকিপুরে পড়তে, ওখান থেকে প্লাস আবার চলে যাবে কামারকুণ্ডু ব্যাকে আসবে, এসে আবার চলে যাবে আর কি ওই ইয়েতে কোন কাছে। তো সেই কারণে ওকে একটু টিফিন বানিয়ে দিলাম। বলছিল যে মা কিছু করতে হবে না, আমি কিছু কিনে খেয়ে নেব। এবার আমি বলছি দেখ বাবু, এই গরমের মধ্যে রাস্তাঘাটে কিনে খাওয়াটাও তো ঠিক নয়, তাই না বলো? আর গতকাল এমনিই ওর শরীরটা একটু খারাপ করছিল, তো সেই কারণে আজকে একদম তোমাদের দাদাভাইও বারণ করলো যে না আর রুটি খেতে চায় না ও একেবারেই। তো সেই কারণে একটু পরোটাই করে দিলাম, হালকা করে তেল দিয়ে ভেজে। আর তোমাদের দাদাভাই বলে দিল ওকে যে একটা ডাব কিনে খাবি, কোন্নগর স্টেশনে নেবে, কালকে যেখান থেকে ডাব কিনে খেয়েছিলিস, তো আজকেও একটা ডাব কিনে খাবি। তো এই হচ্ছে ব্যাপার, জানো। তো সেই কারণে সকালে টিফিনটা করলাম, তারপরে আবার রান্নাবান্না হলো। আর কি রান্নাবান্না হলো তোমাদের দেখাচ্ছি। তো আমাদের দাদাভাইও বেরিয়ে চলে গেছে, এবার আমি ধীরে সুস্থে ডালটা করে আবার মাজা ধোয়া করবো, সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে আর কি। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না। তো এখানে দেখো অল্প কটা ডাঁটা ছিল, তো ডাঁটা আলুর তরকারি করেছি। তো এটা মুড়ি দিয়ে খাওয়া হবে, শাশুড়ি মাও খাবে আর আমিও খাবো। ওখানে গতকালের একটু আলুর তরকারি আছে, তো যা খান খাবেন উনি, তারপর আমি খেয়ে নেব। আর এখানে আছে ভাত, আর এখানে আছে এই তো মাছের ডিমের বড়া। তো গত পরশু দিন এনেছিল, কাল বৃহস্পতিবার ছিল, মাছের ডিম রান্না করিনি, তো সেই কারণে আজকে করলাম আর কি। আর এই তো 5 মিশালি শাক ভাজা করেছি আর কি, কলমি শাক, নোটে শাক, এই সমস্ত সব শাক আছে। আর এখানে আছে এঁচড় চিংড়ি। তো এই রান্না বান্না। তো শাশুড়ি মা তো এঁচড় চিংড়ি খাবেন নাকি জানি না, বলেছে আজকে অল্প করে খাবো। তো খান আর নাই খান, আমি একটু মুসুরির ডাল করে নিচ্ছি, কারণ তখন সেই দুপুরবেলা শুকনো ভাত খাবে একটা মানুষ, সেটাও কেমন লাগে, তাই না? তো ডালটা কুকারে সিদ্ধ করে নিয়েছি, এবার ডালটা একটু সম্বরা দিয়ে দেবো। ডালটা অবশেষে করে নিলাম, এই তো ডাল হয়ে গেছে। এবার মিটকেসের মধ্যে রেখে দেবো, দিয়ে মাজা ধোয়া করবো আর কি। আর তোমাদের দাদা আবার গতকাল মুড়ি এনেছে, মানে 10 কেজি যে মাসকাবাড়ি মুড়িটা লেখা হয় আর কি, তো সেইটা এনেছে। তো এটা আবার আজকে গুছিয়ে তুলতে হবে, ওটা একটা বাড়তি কাজ, ওটা করতে এখন 1 ঘন্টা সময় লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আস্তে আস্তে করে করি, ধীরে সুস্থে। আর ধরফর চটপট করে যে করবো না, সেটাও একেবারেই পেরে উঠছি না। এত গরমের মধ্যে না শরীরে প্রচুর পরিমাণে ঘাম দিয়ে দিয়ে শরীর এমনিই দুর্বল হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, করবোটা কী করে। তো ধীরে সুস্থে কাজকর্ম করছি। তো কালকে একটু কাছাকাছি এইসব কিছু করিনি, সকাল সকাল স্নান দান হয়ে গিয়েছিল, কিন্তু আজকে আর হবে না, কারণ আজকে ওই সমস্ত মুড়ি টুড়ি তুলবো, তারপরে কাছাকাছি করার আছে, ওই সমস্ত কিছু কাছাকাছি করবো। এবার তো রান্না বান্না হলো, মাজা ধোয়া মোছামুছি এইসব কিছু তো আছেই। তো চলো আর কি করা যাবে, আস্তে আস্তে করে করি। একটা রান্না করবো যে পেরে উঠছি না, একবার করে করছি আর কাজকর্ম, আর গিয়ে ফ্যানের তলায় বসে পড়ছি, আর এই হচ্ছে ব্যাপার। তো এরকমটা সবারই হচ্ছে, শুধু আমার নয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো আর কি করা যাবে। তো এখন রান্নাবান্না করে ধোয়া মাজা সব কমপ্লিট করে নিয়েছি। তো নিয়ে এই তো মাজা ধোয়া বাসনগুলো এবার সব ঝাঁকার মধ্যে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আর কি। তো থালা বাসন মাজা ধোয়া কমপ্লিট হলো, এবার চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের আর আমার ছেলের
তো অনেকগুলো জামা প্যান্ট আছে, তো সেগুলো এবার একটু এই সার্ফ দিয়ে মেখে দেব। আর ওই চা করে সকালে রাখা হয়, কারণ তোমাদের দাদা আর ছেলে তো সকালে চাটা খেয়ে নেয় তাড়াহুড়ো করে, ওর ছেলে যেহেতু পড়তে যায়, আর আমার কাজকর্ম মিটিয়ে সমস্ত কিছু গাটা ধুয়ে ফ্রেশ হতে একটু দেরি হয়, তো সেই কারণে এই ফ্লাস্কের মধ্যেই রোজ দিন আর কি চাটা রেখে দেয় আমার। তো তারপরে আমি খাই, তাহলে চাটা গরম থাকে আর বারবার গরম করতে হয় না, এই হচ্ছে ব্যাপার। তো সেটাও এখন একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। তো এর ভিতরটা তো হাত দিয়ে সাবান দিয়ে মেজে পরিষ্কার করা যাবে না, তো সার্ফের জল দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি। তো চলো এবার জামা প্যান্টগুলো এক এক করে ভিজিয়ে দিই। এদিকে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিচ্ছি, আর রুমালগুলো পকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি, ছেলেও তাই করেছে। আর তোমাদের দাদারও প্যান্টের পকেট থেকে কোনোদিন একটা টাকাও পাওয়া যায় না, শুধুমাত্র ওই রুমাল ভরে ভরে রেখে দেবে, ওইগুলোকে টেনে টেনে বার করে কাচতে হবে, এই হচ্ছে ব্যাপার। অনেক অনেক দিন তো আবার আমি ওই রুমাল শুদ্ধই প্যান্ট কেচে ফেলি, তো রোজ দিন তো আর মনে থাকে না ভেজানোর সময়, তাড়াহুড়ো করে ভিজিয়ে দিই, তো তখন আর ওই রুমাল বার করা হয় না, একেবারে আর কি কেচে নিই। এই কাপড় জামাগুলো তো সব ভিজিয়ে দিলাম, সে মানে উৎসবে না তোমাদের দাদার আর কি। তো এখানে এই তো স্লাইডিংয়ে দেখো ওই চায়ের ফ্লাক্সটাও এখানে উপর করে দিয়েছি, বাসনের ঝাঁকায় আর রাখলাম না, কারণ ওখানে আর ধরবে না। আর এবার 10টা মিনিট একটু বসে খেয়ে নিই, আমার শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে। গতকালের তরকারি আছে, পরোটা, এইসব সব এইখানে সব আছে, এগুলোকে খেয়ে নিই, তারপর আবার ঘর বারান্দা মোছামুছি করবো, তারপর রান্নাঘর মুছবো, তারপর আর কি মুড়ি তুলবো, কাছাকাছি তো পরে চানের সময়। চলো আমি খাওয়া দাওয়া করে নিই। এই তো দুটো পরোটা নিয়ে নিলাম, আর গতকালের আলুর তরকারি ছিল আর কি, ওটা নিয়ে নিয়েছি, আর আম আর ওই 2 পিস শশা। তো চলো চটপট করে খাওয়া দাওয়া করে নিই, তারপর তো আবার কাজকর্ম তো আছেই। আর এখানে 2 পিস পরোটা আছে, থাক ওগুলো আর খাবো না, কারণ গরমে এই 2 পিসই খাই, ভালো লাগছে না। তো এবার চলে আসলাম ঘর বারান্দাগুলো মোছামুছি করতে, ওদিকে শাশুড়ি মায়ের ঘর, তারপরে ছেলের ঘর, মানে মাঝের ঘর আর কি, ছেলের ঘরটা মাঝের ঘরই বলি। তো মাঝের ঘর ওইগুলো মোছা হয়ে গেছে, তো এবার আমাদের ঘরটা মুছবো, মুছে সিঁড়ির নিচে দিয়ে মোছামুছি করে বেরিয়ে যাব। আর সিঁড়িটা আজকে আর মুছবো না, দেখি যেদিন আবার নাতা বালতি দিয়ে মুছবো সেই দিন সিঁড়িটা মুছবো, কারণ সেইভাবে তার এখন এই গ্রীষ্মের দিনে ছাদে ওঠা হয় না, ওই আমি যা উঠে একবার দুবার কাপড় জামাগুলো মেলে দিই। শীতকালে যেমন সবসময় কন্টিনিউ ছাদে ওঠা হয়, নামা হয়, কিন্তু গ্রীষ্মকালে সেরকমটা একেবারেই হয় না, তো সেই কারণে সিঁড়িটাও নোংরা হচ্ছে না। তো নোংরা না হলে তো আর মোছামুছি করার দরকার নেই রোজ দিন, এই গরমে যেন পেরে উঠছি না, ভালোও লাগছে না। তো চলো এদিকটা মুছে নিই, আর সিঁড়ির নিচে দিয়ে বেরিয়ে যাব। এবার রান্নাঘরটা মোছামুছি করতে চলে আসলাম। তো আগে ও ঘরগুলো মুছে নিলাম, শাশুড়ি মা ঠাকুর পুজো করবেন সেই কারণে। তো এই ঘরটা এবার, রান্নাঘরটা এবার ভালো করে সার্ফ দিয়ে মুছে নিচ্ছে একবার, তারপর আর কি আবার প্লেন পরিষ্কার জল দিয়ে আবার একবার মুছবো। তো চলো মোছামুছিটা করে নিই। ওদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে নিলাম, শুধুমাত্র ভেজানো আছে কাপড় জামা, তো ওগুলো স্নানের সময় কাচবো। তো এখন মুড়িগুলো আগে তুলে নিই, তো শাশুড়ি মাকেও ভাত দেবো, তার আগে মুড়িটা তুলে দিই। আর আমাদের না মাসে 10 কেজি করে মুড়ি লাগে, অনেকেই তোমরা হাসবে, কিন্তু আমাদের তো সকালের দিকটা মুড়ি খাওয়া হয়, দুপুরে তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় মুড়ি, আবার রাত্রের দিকে শাশুড়ি মা, আমি, তোমাদের দাদা সবাই একটু একটু করে আবার রুটি খাওয়ার পরও মুড়ি খাই। আর শাশুড়ি মা তো রুটি খান না, উনি একেবারেই মুড়ি খান পুরোপুরি, তো সেই কারণে আমাদের মুড়ির খরচটাই বেশি হয়, আর ভাতের খরচটা খুবই কম, একবার ওই অল্প করে সব ভাত খাওয়া হয়। আর আমার ছেলের তো একবার ভাত খেতেও মানে খুব কষ্ট হয় আর কি। তো এখন মুড়ি টুড়ি তুলে শাশুড়ি মাকে ভাত দিয়ে দিলাম, এবার কলপাড়ে চলে আসলাম আর কি, কাঁচা ধোয়া সব কিছু করবো, করে একবারে স্নান দান করে উঠবো। আর দেখি নাকি সজলধারায় জল আছে নাকি, বালতিগুলো তাহলে বসিয়ে দেবো, আর তা না হলে ট্যাপ থেকেই নেবো, না হলে কল একটু পাম্প করে নেব।
তো চলো চটপট করে কাঁচা ধোয়া করে স্নান করে নিই। ওদিকে ছেলেও ট্রেনে উঠে পড়েছে, কোন্নগরে ফোন করেছিল। তো চলো কাচাকাচিগুলো করে নিই। আর সকালে জামা কাপড়গুলো এখনও পর্যন্ত আজকে ধোয়া হয়নি জানো, একেবারে সময় করে উঠতে পারিনি। তো চলো চটপট করে এক এক করে কাজগুলো করে নিয়ে স্নান করে নেব। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। আর এই তো তোমাদের দাদাভাই এসে গেছে। একটু ঠান্ডা গরমের জল মানে ফ্রিজের জল আর এমনি প্লেন জল মিশিয়ে একটু গ্লুকন্ডি তৈরি করে দিলাম। ও এখন ওটা খাচ্ছে। বেল আছে, দেখি বেলের ঘোল যদি খায় বানাবো, আর যদি না খায় বানাবো না। তো গ্লুকন্ডিটা দিলাম, এখন খাক একটু। তো তোমাদের দাদাভাই আর বেলের ঘোল খেলো না। আর আজকে রুটি করিনি, কারণ সকালের দিকে পরোটা বানিয়েছিলাম, সেই কারণে আলু সিদ্ধ বানিয়ে নিলাম। সবাই মুড়ি খাওয়া হবে আর কি রাত্রে। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখামাখি করব। তো সিদ্ধ করা হয়ে গেছে, এবার ভালো করে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে মাখবো আর কি। তো চলো ঝটপট ছাড়িয়ে নিই আলুর খোসাগুলো। আর এখানে ছেলের মুড়িটা এবার মেখে দিতে হবে ওকে, আমাকে এই আলু সিদ্ধ দিয়ে। ওকে তো যতবার ও খাবে ততবার তো আমাকে মেখে দিতে হবে। আর এখানে সকালের কিছুটা এঁচোড়ের তরকারি আর এই ডাঁটা আলুর তরকারি, আলু কিছুটা আছে, তো থাক, এগুলো আমি খেয়ে নেব। ওদেরটাকে দিয়ে দিই। বাপি নেবে না তো? ঠিক আছে। তোরা তো সবাই আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা এই সমস্ত দিয়ে মুড়ি খেলো, কিন্তু আমার এঁচোড়ের তরকারিটা ছিল, ওটা আবার নষ্ট করব, তো সেই কারণে আমি আর কি খেয়ে নিলাম। তো চলো আজকে আর পর্বটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, টাটা।